পররাষ্ট্রনীতি আপনি ঠিক করতে আজকে যে আলোচনাটা শুরু করছেন, আমার ভালো কূটনীতিকদেরকে আমরা কাজে লাগাতে পারছি? যিনি চোর ধরতে গেছেন এমবাসিতে, তাকে আমি বিদায় করেছি, কারণ চোরের সংখ্যা ওখানে বেশি বা চোরের সাথী বেশি, যে কারণে যে সঠিক কাজ করতে গেছে সে করতে পারে নাই। রাজনৈতিক কারণগুলোর সব সামনে নিয়ে চলে আসা হয়েছে, যে কারণে আমার সুনির্দিষ্ট আদর্শিক একটা অবস্থান তৈরি করতে পারেন নাই। ভারত বিরোধিতার কথা বলা হয়, আপনি পাকিস্তান বিরোধিতার কথা বলা হয়, আমেরিকার সাথে থাকবো কিনা, চীনের সাথে থাকবো কিনা, আমি আমার স্বাতন্ত্র্যবোধ থেকে একটা জায়গায় তৈরি করতে পেরেছি কিনা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমার বাণিজ্যিক সম্পর্ক আছে ভারতের সাথে, আমার বাণিজ্যিক সম্পর্ক আছে চীনের সাথে, আমার বাণিজ্যিক সম্পর্ক আছে আমেরিকার সাথে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে। এগুলো কিন্তু সব ইকোনমিক ডিপ্লোমেসির মধ্যে আমাকে ঢোকাতে হবে। আমি শুধু ভারত বিরোধিতা করে আর শুধু আমেরিকা বিরোধিতা করে বা চায়নার সাথে দল পাকিয়ে গিয়ে কিন্তু আমি সমাধান করতে পারবো না। আমার একটা ইন্ডিভিজুয়াল স্ট্যাটাস থাকতে হবে। তার পিছনে যে গবেষণা দর্বি যে রসদ সাপ্লাই করবার কথা, এই বুদ্ধিবৃত্তিক একটি গ্রুপ থাকার কথা, এটি খুব অনুপস্থিত, এটি তৈরি করা হয়নি। এখানে কোনো কাজই করা হয় নাই, গবেষণায় কোনো রকমের কোনো পেট্রোনাইজেশনই হয় নাই। তা আমরা এই জায়গা যদি হই, আমার বুদ্ধিভিত্তিক সমাজ নাই, আমার কূটনীতিকদেরকে সকালবেলা আমি দূষর বলছি, বিকালবেলা থেকে পোস্টিং, আমি একটু শেষ করবো 1 মিনিট, পোস্টিং দিচ্ছি, সে কাজ করতে পারছে না। আপনি যত গুরুত্বপূর্ণ দেশ, আমেরিকা, ইউরোপ, প্রত্যেকটা জায়গায়, ইভেন ভারতের সাথে যে আপনার শীতলতা যাচ্ছে, এটা কিভাবে আমি ওভারকাম করতে হবে, রাজনৈতিক ডিসকাশন এটা দরকার। এখানে কিন্তু কূটনীতিবিদরা শুধু কূটনীতিবিদ পারবে না, আমেরিকায় তো সেখানে শুধু কূটনীতি পারবে না, প্রাইভেট সেক্টরের বাণিজ্যিক কনসেপ্ট যাদের কাছে পরিষ্কার আছে, যারা ডেটার কথা বলেছেন, আমার মনে হয় ইডি সাহেব বলেছেন, এই ডেটাগুলো যারা জানেন বুঝেন, তাদেরকে নিয়ে কাজ করতে হবে। আমাকে নির্দিষ্টভাবে কোনো দেশের সাথে দলের সাথে যতক্ষণ থাকবো, আমার একটা স্বাধীন সত্তা গড়ে উঠবে না। আমি ক্ষমতার সুবিধার জন্য হয়তো আজকে আমি এর সাথে সম্পর্ক রাখবো, পরশুদিন বিয়ের সাথে সম্পর্ক রাখবো, একটা দেশ এগুবে না। দেশ এগুতে হলে তাকে তার স্বাধীন সত্তা এগিয়ে যেতে হবে। ইন্ডিপেন্ডেন্ট একটা পররাষ্ট্র নীতি, একটা বাণিজ্য নীতি তৈরি করতে হলে যে ইন্টেলেকচুয়াল গ্রুপটা দরকার, যাকে আমার প্রমোট করা দরকার, আমরা কি সেটা করেছি? আমরা শুধু রাজনৈতিক ভাবে সম্পর্কিত ব্যক্তিবর্গ অথবা যারা পদগুলোকে বিভিন্ন বাণিজ্য সংগঠন, আমার দীর্ঘদিনের বাণিজ্য সংগঠনের সাথে কাজ করবার অভিজ্ঞতা আছে। এক সময় কিন্তু ব্যবসায়ী নেতারা কিন্তু সত্যি কথাটা বলতেন, অর্থনীতির আসল চিত্রটা তুলে ধরতেন। আমি ফেডারেশনের একটি সাধারণ সভায় গিয়ে বলেছিলাম, ফেডারেশনের নেতৃবৃন্দের দায়িত্ব হচ্ছে সঠিক চিত্র প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছানো। আমি দেখেছি প্রধানমন্ত্রী কার্যালয় থেকে যে কথাটা বলা হতো, তারা এসে এখানে এটা প্রমোট করবার চেষ্টা করতেন। একটা কনসেপ্ট আপনারা নেন, যে কনসেপ্টে শুধু রাজনৈতিক পরিচয়ে আমার মেধাকে আমি কাজে লাগাবো না, মেধার পরিচয়ে মেধাকে কাজে লাগাবো। রাষ্ট্রের সাথে থাকার জন্য মেধাবী একটা সম্প্রদায় গড়ে ওঠা উচিত, সাংবাদিকদের মধ্যে, বুদ্ধিজীবীদের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে এবং পেশাজীবীদের মধ্যে। তাহলেই কিন্তু দেশে।